আহা এই সততা আমরা আজকে হারিয়ে ফেলেছি, ইসলামী আখলাক আজকে আমরা হারিয়ে ফেলেছি। কোরবানি দেওয়ার জন্য এই শহর থেকে দূরে 3 ঘন্টার পথ চলে গিয়েছি, একটা বেড়া কোরবানি দিয়েছি। সেখানে ছেলের $150 অসতর্কভাবে পকেট থেকে পড়ে গেছে। তখন আমি সব তালাশ করে দেখি কোন কোন জায়গায় গেছে, এগুলো তালাশ করাও দেখি পাই কিনা। বাংলাদেশি হিসাবে হিসাব করছি আমি, 120 টাকা করে দিলে 18,000 টাকা হয়। অবাক হবেন, সেই ফার্মের মালিকের যে স্ত্রী, সে লক্ষ্য করেছে যে আমরা তালাশ করতে হারানো ডলার। সে মহিলা এসে বলে যে এই $150 আমার মেয়ে পেয়েছে, আমার কাছে আইনে দিয়েছে, ধরেন আপনাদের ডলার আপনারা নিয়ে যান। কল্পনা করতে পারেন বাংলাদেশে এরকম 18,000 টাকার একটা বান্ডেল পাইলে এটা কি আর খুঁজে পাওয়া যায়? তো একটু রহস্য করি আলেমুল আমারও এই ব্যাপারে। ওই যে আমাদের একটা কিসা আছে না, একটা লোকের টাকা হারাইছে, সে বলে আল্লাহ হারানো টাকা এই রিক্সাওয়ালা কুলি মজুর যে পাক আমার কোনো আফসোস নাই, কিন্তু কোনো আলেমের হাতে যেন না পড়ে। কেন? আলেমের হাতে পড়লে সে হিলা বাহানা করে মারি ফেলছে, এটারে হালাল করে ফেলবে। এই জন্য দিনী ভাই সব একেবারে বাস্তব ঘটনা আমি পত্রিকায় দেখি না, তাই ফেসবুকে দেখেছি। অনেক সময় টোকিওতে বাংলাদেশের থেকে ডেলিগেশন যায় না, তো গেলে হয়তো কোনোদিন টোকিও যায় না, ডেলিগেশনে যায়। সে এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে উঠে তার হোটেলে যেখানে ব্যবস্থা করে যায়, একটা ট্যাক্সিতে সে উঠেছে। উঠার পরে ট্যাক্সিতে মিটার আছে, মিটারে হিসাব উঠে যে কত দিতে হবে ভাড়া। কিছু দূর যাওয়ার পরে ট্যাক্সির ড্রাইভার মিটারটা বন্ধ করে দিয়েছে, 10 মিনিটের জন্য বন্ধ করেছে, করে 10 মিনিট পরে আবার সে মিটারটা চালু করেছে। হোটেলে পৌঁছার পরে দোবাসে যে তাকে জিজ্ঞাসা করেছে, এই ড্রাইভার আমাকে হোটেলে নিয়ে আসছে, পথে 10 মিনিটের জন্য সে কেন তার এই মিটারটা বন্ধ রাখলো? তারা একটু জিজ্ঞাসা করে, আমার কাছে একটা রহস্য মনে হয়েছে। জিজ্ঞাসা করার সে বলে যে আমি রাস্তা ভুল করি, 10 মিনিটের রাস্তা এই বাংলাদেশি মেহমানকে নিয়ে আমি অন্যদিকে চলে গেছি, আমার মিটারে তো 10 মিনিটের টাকা উঠছে, এই জন্য আমি 10 মিনিট বন্ধ করে দিয়ে তার আমার যে ন্যায্য পাওনা সেটা আমি তার থেকে নিয়েছি। এই নৈতিক আখলাকে আছে। অবাক হবেন, গ্রাম থেকে একটা লোক যদি ঢাকা শহরে উঠে, কোনো উবারে উঠে না সিএনজিতে উঠে, যদি টের পাইলো কোনো দিন সে আর ঢাকা শহরে আসে নাই, তাইলে 1 মাইলের পথ 3-4 মাইল ঘুরেই তারপরে। অথচ জাপানে কি এত মসজিদ আছে, কনসেপ্ট এত তাফসির মাহফিল হয়, এত মাদ্রাসা আছে, এত সিরত মাহফিল হয়। অথচ নৈতিকতা ইসলামী আখলাক কারে বলে? তো এই জন্য আমার মনে পড়ে ওই ইসলামী স্কলার কথাটা একদম ঠিক। এই যে এখানে আমি দেখছি বাজারে ছেলের সাথে যাই, এই আপনি 1 লাখ টাকার সাথে হয়তো 2-3 ঘন্টার মধ্যে করে ফেলবেন, মনের মধ্যে একটু সন্দেহ আসবে না যে ওয়ালমার্টে আমার ঠগাইছে, মানে দাম লিখে আছে সুন্দর করে, তারপরে দিয়ে করেছে ডাউন পেমেন্ট। অনেক সময় দেখি কি ওখানে যেখানে কাউন্টারে দাম নেয় সেখানে কোনো লোকও নাই, তো ছেলে হিসাব করে তার টাকা, তাহলে আবার যদি কেউ না দেখো, এই দেশে এটা কেউ সিলবেনাই করে না যে টলিতে আমি মাল নিব আর এখানে দামটা না দিয়ে আমি চলে যাবো। আরেকটা জিনিস অবাক করেছে আমাকে, আমাদের দেশে দেখবেন, কথা লম্বা করবো না আমি, আর ইসলামী আখলাক থেকে আজ কত দূরে। আমি এই দেশে আসি বুঝি কেন মুসলমানরা আজ দুনিয়া আমি মার খাচ্ছি আমরা। সেটা হলে এই মার্কেটের থেকে নাতির জন্য খেলনা কিনেছে $10 দিয়ে, তো ওর একটা কার্টুন থাকে না, কার্টুনও ছিঁড়ে গেছে, পছন্দ হয় না। আচ্ছা, শেষে আমি বললাম যে চলো নিয়ে মার্কেটে হয়তো রাখতেও পারে, যাই দেখি যে কোনো মার্কেটে আপনি খেয়াল করবেন রিসিপ্টটা লাগবে, 3 মাস সময়ের মধ্যে ওই মালটা ফেরত দিলে একটা জিজ্ঞাসা করবে না আমাদের মালটা কেন ফেরত দিচ্ছেন, জিজ্ঞাসা করে কার্টুনটা কার্টুন নাই রাখেন এখানে, এটা রাখি সাথে সাথে ওই $10 দিয়ে দিয়েছে। আর আমাদের দেশে মুসলমান হাজি উমরা করে, খানা কাবাতে গিয়ে এতেকাফ করে, সেসব লোক ব্যবসায়ীরা রিসিপ্টের মধ্যে লেখে বড় অক্ষরে ধন্যবাদ, আবার আসবেন। কেন বলে, আপনি যদি আবার আসেন দোকানে তো আমার তো লাভ। নিচে দিয়ে ছোট অক্ষরে কি লেখা থাকে যে বিক্রিত মাল ফেরত হয় না। অথচ আমি হাদিস পড়াইছি, বড় সুযোগ্য ছাত্র আলেম, তার পর্যন্ত কোন মালের আলেম আমার পাশে বসা। আল্লাহ রসুল হাদিস যে কোনো ব্যবসায়ী যদি তার বিক্রিত মাল ফেরত, আল্লাহ 2টা কাজ করেন, একটা তার ব্যবসায়ী বরকত দেন, আর একটু হলে আল্লাহ তার জান্নাতের ফয়সালা করে দেন। এই হাদিসের আমল করে কে? বাংলাদেশি ব্যবসায়ীরা না আমেরিকার ব্যবসায়ীরা? বলেন তো, মার্কেটে ছেলের সাথে যায় তাজ্জব হয়ে যায়। এই জন্য ভালো দিকগুলি আপনি আপনার পরিবারে যারা এখানকার অনেক ভালো জিনিস আছে যেটা আমাদের মধ্যে নাই,